দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দরের খবর জানবো। শুরুতে চলে যাচ্ছি শান্তিনগর বাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, রাজধানীতে আজ বাজার দরের কি চিত্র দেখছেন? শীতকালীন যে সবজি আমি দেখতে পাচ্ছি, শীতকালীন সবজির সামনে দাঁড়িয়েছেন আপনি। এখানকার যে সবজির দাম, সেগুলো কি নাগালের মধ্যে আছে কিনা জানাবেন বিস্তারিত। শাকিল, আপনাকে কোনো সুখবর দিতে পারছি না। শীতকালীন সবজি বাজারে থাকলেও সেই সবজির চাহিদা অনুযায়ী কিন্তু সেই যোগানটা নেই। কারণ বিক্রেতারা বলছিলেন যে শীতকালীন সবজির সরবরাহ যতটুকু থাকা দরকার ছিল, এখন কিন্তু সেই সরবরাহটুকু নেই। এবং পেঁয়াজের দামেও কিন্তু স্বস্তি নেই। এখনো পেঁয়াজের দাম শতকের ঘরে। বিক্রেতাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে এই যে নিত্যপণ্যের দামের যে নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রেতাদের, সেই জায়গা থেকে তাদের বেচা বিক্রি কিরকম। তারা বলছিলেন যে আসলে যারা এক সময় 1 কেজি 2 কেজি জিনিসপত্র কিনতেন, তারা এখন আধা কেজি বা 250 গ্রামে চলে এসেছেন। এবং ক্রেতাদের সাথেও কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে কোনো সবজি 60 থেকে 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কোনো সবজির শতকের ঘর ছাড়িয়েছে দামের ক্ষেত্রে। সেই জায়গা থেকে তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। যেখানে আসলে মাছ মাংসের দাম বেড়ে গেলে মানুষ সবজির দিকে ঝুঁকতেন, এখন মাছ মাংস এবং সবজি দুটোর দামই আসলে সমান সমান হয়ে যাচ্ছে প্রায়। এবং তারা বলছিলেন যে আসলে কোনো সবজির দাম, কোনো নিত্যপণ্যের দামই তাদের নাগালের মধ্যে নেই। এবং আয়ের সাথে যেহেতু ব্যয়ের সামঞ্জস্যটা হচ্ছে না, সেই জায়গা থেকে তারা অনেকটাই অস্বস্তিতে রয়েছেন। এখানে আসলে নতুন আলু, যেই আলু আসলে বিক্রি হওয়ার কথা ছিল হয়তোবা 40-50 টাকায়, সেই আলু এখানে বিক্রি হচ্ছে 160 টাকায়। শিমের বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে, যেই শিম আসলে শীতকালে আসলে 30 থেকে 40 টাকা থাকার কথা। বিক্রেতারা বলছিলেন যে তাদের পাইকার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরাতে এসেও আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং গত সপ্তাহের তুলনায় আমরা যদি চিন্তা করি যে সবজির দাম যে খুব একটা বেড়েছে তাও না, আবার সেই জায়গা থেকে কমেও গেছে সেরকমও না, আগের মতোই দাম রয়েছে। এবং এখন পর্যন্ত আসলে 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। কোনো সবজি আসলে অনেকটাই 100-র উপরের দামে কিনতে হচ্ছে। সেই জায়গা থেকে ক্রেতারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। তারা বলছেন যে বাজার তদারকি বাড়াতে তাহলে হয়তো বা কিছুটা স্বস্তিতে নেমে আসবে। মরিন, আপনাকে ধন্যবাদ। আসলে দর্শকদের জন্য আসলে তেমন কোনো সুখবর আমরা দিতে পারছি না। এবার চলে যাবো ঢাকার বাইরে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন হিরক গুণ। হিরক, ঢাকার বাইরে আসলে বাজার দরে কি অবস্থা একটু জানাবেন আমাদের। জি, আসলে সিরাজগঞ্জের বাজারে কিন্তু আজকে অনেকটাই স্বস্তির খবর রয়েছে। কারণ সিরাজগঞ্জের বাজারে কিন্তু শীতকালীন যে সবজি, সেটি কিন্তু সরবরাহ অনেকটাই বেশি রয়েছে। যে কারণে আজকে বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি সহ অধিকাংশ সবজির দামই কিন্তু আজকে বাজারে কম রয়েছে। আমরা ঠিক এখন রয়েছে সিরাজগঞ্জের বড় বাজার। সেই বড় বাজারে কিন্তু আজকে শীতকালীন যে বিভিন্ন সবজি, সেই সবজির কিন্তু সরবরাহ অনেকটা বেশি রয়েছে। যে কারণে কিন্তু অধিকাংশ সবজির দামই আজকে কমেছে। সেখানে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, যে কাঁচামরিচ গত 3 দিন আগেও কিন্তু 130 টাকা কেজিতে বিক্রি হতো। পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে সেখানে 100 টাকা কেজি, সে পেঁয়াজ কিন্তু 105 টাকা কেজিতে ছিল। আরেকটি যে শীতকালীন ফুলকপি, সেই ফুলকপির দামও কিন্তু আজকে অনেকটাই কমেছে। যে ফুলকপি 70 টাকা কেজিতে গত 2 দিন আগে বিক্রি হতো, সেই ফুলকপি কিন্তু আজকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বেগুন কিন্তু 20 টাকা কমে আজকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা দাম বেড়েছে আলু কিন্তু কেজি প্রতি 5 টাকা, এবং করল্লার দাম বেড়েছে। তাছাড়া কিন্তু যে অধিকাংশ যে সবজিগুলো রয়েছে, সেই সবজির দাম কিন্তু আজকে অনেকটাই সেখানে কম রয়েছে। কারণ বিক্রেতারা যেটি বলছে যে আজকে কিন্তু বাজারে সবজির কিন্তু সরবরাহ অনেকটাই বেশি রয়েছে, যে কারণে কিন্তু সবজির দাম অনেকটাই কম রয়েছে। যদি আমরা অন্য নিত্য পণ্যের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আজকে সিরাজগঞ্জের বাজারে কিন্তু চিনি কেজিতে 5 টাকা কমেছে, এবং অন্য যে সবজিগুলো রয়েছে, সেই সবজির পাশাপাশি যে ডাউল এবং তেল, সেটি কিন্তু সরকারি মূল্যে বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহে যে ডাউলের মূল্য ছিল, এই সপ্তাহে কিন্তু সেই আগের দামেই বিক্রি হচ্ছে। যে কারণে আজকে সিরাজগঞ্জের বাজারে ক্রেতাদের কাছে অনেকটাই স্বস্তি খবর রয়েছে। এবং তারা যেটি বলছে, যদি আসলে
আসলে পাইকারি বাজারে কিন্তু এই সিরাজগঞ্জের যে খুচরো বাজারের তুলনায় কিন্তু আরো কিছুটা কম রয়েছে। ক্রেতারা যেটি বলছে, যদি বাজারটি আসলে নিয়মিত মনিটরিং করা হয় তাহলে যারা অসাধু ব্যবসায়ী, যারা কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে, তারা কিন্তু সেটি করতে পারবে না। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে, কারণ আজকে সিরাজগঞ্জের এই খুচরো বাজারে, বড় বাজার, বাহিরগোলা সহ অন্যান্য বাজারগুলোতে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ যেটি সবজির সরবরাহ রয়েছে, যে কারণে কিন্তু অনেকটা কম রয়েছে। এবং আমরা ঘুরে দেখেছিলাম যে আজকে যে পাইকারি বাজারেও কিন্তু সেখানেও কিন্তু যে সবজির সরবরাহ বেশি থাকায় আজকে কিন্তু অধিকাংশ সবজির দামই কিন্তু কম রয়েছে সিরাজগঞ্জের বাজারে। শাকিল, অনেক ধন্যবাদ হিরক আপনাকে। আপনার কাছ থেকে আমরা একটু স্বস্তির খবর পেলাম। এবার চলে যেতে চাই মুন্সিগঞ্জে। শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। উনি নিশ্চয়ই ইলিশের বাজারের খবর জানাবেন আমাদেরকে। শুভ, একটু জানাবেন ইলিশের বাজার দরটা কেমন? শাকিল, আসলে দেখুন, অগ্রহায়ণের শীতল বাতাসে বাজারে কিন্তু উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে ইলিশ সহ সব ধরনের দেশীয় প্রজাতির মাছ। আমরা বাজারে দেখেছি যে বরাবরই অন্যান্য মাছের তুলনায় ইলিশের একটি বাড়তি চাহিদা তৈরি হয়ে থাকে। বিশেষ করে মুন্সিগঞ্জে পদ্মা এবং মেঘনার যে ইলিশ, সেটির একটি বিশেষ চাহিদা থাকে। তবে বাজারে আজকে কিন্তু নদীর ইলিশের দেখা মেলেনি। বেশিরভাগ ইলিশই উপকূলীয় সামুদ্রিক ইলিশ, সেটি বিক্রেতারা বলছেন। তবে বাজারে ইলিশের যে দাম, সেটি কিন্তু বেশ অনেকটা চড়া। 800 থেকে 900 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 1250 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি আকারের উপরে যেসব বড় আকারের ইলিশ রয়েছে ওজনের, সেই সব ইলিশ কিন্তু আজকে 2000 থেকে 2200 টাকা এবং মান ভেদে 25 থেকে 2600 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 2800 টাকা কেজি দরেও কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ একই বাজারে কিন্তু ভিন্ন ভিন্ন দামে আসলে ইলিশ বিক্রি হচ্ছে। এক দোকানদার যে ইলিশ বিক্রি করছে 1200 থেকে 1400 টাকা কেজি, তার পার্শ্ববর্তী দোকানদার কিন্তু এক ইলিশ বিক্রি করছে আবার 1800 থেকে 2200 টাকা কেজি দরে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার একটি অভাব আমাদের চোখে পড়েছে। এছাড়া অন্যান্য দেশীয় প্রজাতির যেসব মাছের দেখা মিলেছে, সেসব মাছ কিন্তু আজকে বেশ অনেকটা চড়া মূল্যে বিক্রি হচ্ছে। বিশেষ করে রুই কিন্তু আজকে 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে আপনার 350 টাকা কেজি, 250 থেকে 350 টাকা কেজি। তবে এই যে সপ্তাহের ব্যবধানে যে ধরনের মাছের যে দাম, সেটি যে বেড়েছে, এতে করে আসলে ক্রেতারা কিন্তু নানা অজুহাত দিলেও, অভিযোগ করলেও বিক্রেতাদের কিন্তু এই মূল্য বৃদ্ধি নিয়ে নানা অজুহাত রয়েছে। তারা বলছে যে পরিবহন খরচ সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে মাছের বাজারে। তবে বাজার তদারকির অভাবে আসলে বাজারে মাছের যে বাজার দর, সেটি ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা করেছেন, যে কারণে আসলে দ্রুত বাজার তদারকির একটি তাগিদ তারা দিয়েছেন। তবে আজকে চিংড়ি কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি 1600 থেকে 1700 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য মাছের কথা যদি বলি, সেই সব মাছের দামও কিন্তু কেজি প্রতি সপ্তাহের ব্যবধানে 150 থেকে প্রায় 250 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ বাজারে মাছের যে সরবরাহ, সেটি স্বাভাবিক থাকলেও কোনো ধরনের সংকট দেখা না দিলেও বাজারে মাছের যে দাম, সেটি কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ সাধারণ ক্রেতারা বলছে যে শীত মৌসুমে মাছের দামের যে ঊর্ধ্বমুখী বাজার, সেটি নিয়ন্ত্রণ করতে হলে যথাযথ মনিটরিং এর তাগিদ তারা দিয়েছেন। পাশাপাশি এই যে বিক্রেতারা নানা অজুহাতে মূল্য বৃদ্ধি করছেন, এই বিষয়টিও আসলে খতিয়ে দেখার জন্য আসলে তারা দাবি জানিয়েছেন। ধন্যবাদ শুভ আপনাকে। সব মিলে বলা চলে মাছের বাজারে কোনো স্বস্তির খবর নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাজারের খবর, বাইরের বাজারের খবর জানছিলাম আমরা। শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।